আল্লাহ নবী বলছেন, যখন আসিয়া নবী মুসা আলাইহিস সালামের দিন গ্রহণ করলেন, ঈমান নিয়ে চলে আসলেন, ওই সময় ফিরআউন যখন শুনতে পেয়েছে তার নিজের স্ত্রী ইসলাম গ্রহণ করেছে, আসিয়াকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রাঘাত দিয়ে প্রতিদিন নির্যাতন করতো। আসিয়া বারবার চিৎকার মেরে জেলখানা থেকে বলতো আল্লাহকে, আল্লাহ এ দুনিয়াতে ফিরআউনের রাজপ্রাসাদের দরকার নেই, এই অট্টালিকার দরকার নেই, আল্লাহ তুই জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। সূরা তাহরিম আয়াত নম্বর 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর পর তিনি জানাচ্ছেন আসিয়া সেই দিনকার দোয়া আল্লাহ কবুল করেছেন, জান্নাতে আসিয়ার জন্য ঘর আল্লাহ কনফার্ম করে দিয়েছিলেন। মৃত্যুর আগে আসিয়ার সামনে জান্নাতে কোন ঘর পাবে এটা এক ঝলক দেখিয়েও দিয়েছেন। কে নাম বলেন তো? আসিয়া। আসিয়া কার স্ত্রী? ফিরআউন। ফিরআউন ভালো না খারাপ? কেন রে ভাই? তার স্ত্রী তাহলে জান্নাতে কেউ ঘর পেয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন আপনি যে আসিয়া ফিরআউনের স্ত্রী হওয়ার পরেও জান্নাতে ঘর পাচ্ছে। কারণ কি? মুহাদ্দিসগণ অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছে। এক, ঈমান অটল ছিল। দুই, আসিয়া ধৈর্য সবর এত উঁচু মানের যে ফিরআউনের মতো বদ মানুষের সঙ্গে সংসার করেছে, জীবনে ফিরআউনের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। একটাই অভিযোগ যে তিনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, কিন্তু আসিয়া ফিরআউনের বিরুদ্ধে কোনোদিন একটা অভিযোগ আনে নাই। তার সবর ধৈর্য এত উঁচু মানের যারা জান্নাতে ঘরে দিয়ে দিয়েছে। আমাদের মায়েদেরকে দেখেন, একটু যদি 19-20 আপনার সঙ্গে হয়ে যায়, ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে 20 বছর ধরে তোমার সঙ্গে সংসার করছি, 20 বছর ধরে তুমি জিন্দেগিতে আমাকে শান্তি দিলাম না। আছে না নাই? ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে। একটু যদি 19-20 হয়ে যায়, আরে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না তোমার ভাত খেত না। বলে কি বলে না? কথা বলেন, বলে আপনাদের দিকে ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে জিন্দেগিতে তোমার ভাত খেত না। কবে পালিয়ে যেত, কবে চলে যেত। আমি একদিন আলোচনা করেছি, প্রশ্নোত্তর পর্বে একজন যুবক তরুণ নতুন বিয়ে করেছে, 10-12 বছর হয়তো হয়েছে, আগে প্রশ্ন লিখে পাঠিয়ে দিয়েছে যে হুজুর আমার বউ বিয়ের পরে না হলেও কমপক্ষে মনে হয় 1-2 বারের কথা বলেছে, একটু ঝামেলা হলে আমাকে বলে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে পারতো না। তো বলেন তো আমাকে একটু মাসলা দেন, এই বউকে কি তালাক দেওয়া যাবে? তার মানে কত টেনশনে আছে, চিন্তা করেছেন? কত জ্বালাতে আছে। আমি তখন বলছি আমি যদি ফতোয়া দিয়ে দিই আর তুমি তখন তালাকটা দিয়ে দেবা, তোমার বউ সারা তোমাকে গালি দিবে, ওই ভিডিওতে দেখবার গালি দিবে, এই হুজুর হচ্ছে শয়তান, এই আমার সংসারটা নষ্ট করেছে। আচ্ছা ওই ব্যাপারে আমি যেতে চাই না বাবা, তবে মাসলা যেহেতু চেয়েছো একটু টক ঝাল লবণ একটু বেশি করে তোমাকে একটা উত্তর দিচ্ছি, তাবিজ দিচ্ছি, এই তাবিজটা কাজে লাগাবে, দেখবার দ্রুত সেকেন্ডের মধ্যে কাজ করবে। তাবিজ লাগবে আপনাদের? আচ্ছা কে কে টেনশনে আছেন? হ্যাঁ, ওই পেছনে একজন হাত তুলেছে, ভাই তুই হাত নামা। ক্যামেরাম্যান যদি একবার ওইদিকে ক্যামেরা করে জুম করে দেখিয়ে দেয়, আর বাড়িতে বউ যদি দেখে, বাড়িতে ঢোকায় বন্ধ হয়ে যাবে। একটা ছোট্ট তাবিজ। আমি সে ভাইকে বলেছিলাম যখনই ঝামেলার সময় বউটা এই কথা বলবে, বউকে হাসি মুখেই কানে কানে গিয়ে বলবেন যে শোনো একটা চান্স নিয়ে দেখবো নাকি, একবার একটা চান্স দাও। তুমি যে বলছো অন্য কোনো মেয়ে আমার সঙ্গে সংসার করতে পারবে না, তোমাকে যদি তালাক দিই তুমি তো বাপের বাড়ি চলে যাবে, নতুন আমি একটা বিয়ে করলে সে সংসার করছে কেমন তুমি তো বুঝতে পারবে না, তো তুমি এই ঘরে থাকবে, একটা নতুন নিয়ে আসি এই ঘরে রেখে দেবো, দেখো যে আমার সঙ্গে চলতে পারে কি পারে না। এ তবে চলবে তো? এই কথাই একবার বলে দিবেন, জিন্দগিতে জবান দিয়ে কথা আর বলবে না, একবার শুধু বলেই দেখেন। তার মানে বুঝলাম যে আমাদের মায়েরা অধিকাংশ ক্ষেত্রে একটু নির্বিষয় স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে না নাই? আমরা অনেক বক্তারা অনেক রকমের আলোচনা করি, সেই দিকে যাচ্ছি না। 2, খাদিজাতুল কুবরা। কি নাম বললাম? খাদিজা। সে বুখারী 32-42 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন হঠাৎ একদিন দেখছি ফেরেশতা জিবরিল আমার ঘরে চলে এসেছেন, এসে জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন খাদিজা আসছে, তার হাতে খাবারের পাত্র আছে, আপনার দিকে এগিয়ে আসছে, আপনি খাদিজাকে বলেন জান্নাতে খাদিজার জন্য আল্লাহ একটা চমৎকার ঘর তৈরি করেছে, যা ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে পরিষ্কার, ভেতরে সব দেখা যায়, একটা চমৎকার ঘর আপনি জানিয়ে দেন খাদিজার জন্য আল্লাহ এই ঘর প্রস্তুত করে রেখেছেন। তার মানে কি বুঝলাম? 2 নম্বর কে? খাদিজা। 3, ওমর ইবনুল খাত্তাব। সহিহ বুখারী 38-20 নম্বর হাদিস।
আল্লাহ নবী বলছেন যে ওমর, আমি যখন জান্নাত থেকে ফিরে আসছিলাম, একটা ঘর দেখলাম জান্নাতের চমৎকার, বারবার চোখটা চলে যায়, আমি মন চাচ্ছিল যে ঘরটার মধ্যে একবার প্রবেশ করি, চমৎকার ঘর, আমি কখনোই দেখিনি। কিন্তু আমি যখন জিবরিলকে বললাম, জিবরিল এই ঘরটা কার? জিবরিল জবাব দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের ওমরের ঘর, ওমর বিন খাত্তাব। আল্লাহ নবী বলছেন, ওমর, আমি জান্নাতে সেই ঘরে প্রবেশ করলাম না, হ্যাঁ চাইলাম যে আমার ওমর যখন জান্নাতে যাবে প্রথম পায়ের ধাপ যেন ওমরের পরে, তার জন্য সেই ঘরে আমি আর প্রবেশ করি নাই। ওমর বিন খাত্তাব এই হাদিস শুনে হাউমাউ করে শিশু বাচ্চার মতো তিনি লুটিয়ে পড়ে কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য জান্নাতে ঘর, আমার সম্মান আল্লাহর কাছে এত। ওমর কাঁদছে জান্নাতে ঘরের সুসংবাদ পেয়ে। আর আমাদের মুসলমান দেখেন, ওকে জাহান্নামের আযাবের কথা বললে হাসে, আছে না নাই? সেই বুখারী কিতাবুল খওফ হাদিস নাম্বার 6488। আল্লাহ নবী বলছেন, আমি জান্নাত জাহান্নাম পরকাল যা বুঝি যা দেখি, তোমরা যদি জানতে বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। মৃত্যুর পর জীবন যদি মানুষ সত্যি অনুধাবন করত, নবী বলছেন তোরা বেশি বেশি কাঁদতে আর কম কম হাসতে। কিন্তু আমরা উল্টো করি কি করি না? করি না? ওয়াজ মাহফিল হয়ে গেছে, শুধু হাসি আর খোরাকির মঞ্চ হয়েছে কি হয় নাই? তার মানে তিনটে আমরা পেয়ে গেলাম উত্তর। তিনজন ব্যক্তি দুনিয়াতে জান্নাতে ঘর পেয়ে গেছে, এখন তারা তো অলরেডি জান্নাতি হয়ে গেছে। ভাই আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই? বেশি আমল নাই, 5খানা আমলের কথা বলবো। মাত্র 5খানা আমল যদি আপনি করেন, নবী আলাইহিস সালাম তিনি দুনিয়াতে চলে গেছেন 1450 বছর আগে, তিনি আমাদেরকে ভুলে যান নাই, তিনি আমাদেরকে জান্নাতে যেন ঘর দিতে পারেন এই জন্য কিছু আমলের শিক্ষা দিয়ে গেছেন। যে নবীকে আমরা দুই চোখ দিয়ে দেখিনি, দুই কান দিয়ে, যার কথা আমরা শ্রবণে করিনি, যার পেছনে 1 রাকাত আমরা নামাজ পড়িনি, যার বাড়ির দূরত্ব থেকে আমার বাড়ির দূরত্ব 7,500, সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? সে নবীর বিরুদ্ধে বাংলাদেশে নয় পুরো বিশ্বে কেউ যদি বাজে মন্তব্য করে, কুরুক্তি করে, তাহলে সে দেশের শাসক সরকার যিনি আছেন, যে মুসলমান হয় তাকে মৃত্যুদণ্ড, ফাঁসি, যে কোনো মূল্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করে দিতে হবে। তিনি নবী। তোমার যদি অভিযোগ থাকে, নবীর প্রতি যদি অভিযোগ থাকে, যারা মুসলমান, তুমি হতে পারে নাস্তিক, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি, হতে পারে সনাতনী, যদি আমার নবীর বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ থাকে, আমার নবীর চাইতে দামি কোনো মানুষ থাকে, আসো তোমার আদর্শবান ব্যক্তিকে নিয়ে আসো, আমি আমার নবীকে নিয়ে আসছি, হোক আলোচনা, হোক বিতর্ক, আমি সর্বদা 24 ঘন্টা এই বাহাস, এই বিতর্ক নবীর সম্মানের জন্য করতে রাজি আছি ইনশাআল্লাহ। কেন এর আগে দেখেন নাই বাংলাদেশে এই যে কি নাস্তিক একটা ছিল, ও আল্লাহ নবী 6 বছর 9 বছরে বিয়ে নিয়ে অভিযোগ করেছিল, আলোচনা হয়েছে কি হয় নাই? নাস্তিকরা বুঝে নিয়েছে যে মুসলমান যারা ডিবেট করে, বাহাস করে, তাদের সঙ্গে তারা এক পায়ে দাঁড়িয়ে 10 মিনিট টিকতে পারবে না। কিন্তু তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে গরম করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতিলদেরকে প্রতিহত করার জন্য গোটা বাংলার কোনায় কোনায় তো দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জন্য কাজ করবে, এবং বাংলাদেশ থেকে 100 জন নির্ভীক সন্তান তুমি দাও, চলে পড়ে আমিন। চলেন 5খানা আমল, যে 5খানা আমল করলে আপনি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন। আমল করবো তো ইনশাআল্লাহ। আগামী কালই শুরু হয়ে যাচ্ছে রমাজান। রমাজান অনেক বড় মাস, 30টা দিন শুধু নেকি আর নেকি। চাঁদ ওঠার পর থেকে নেকি শুরু হয়ে যাবে, হবে কি হবে না? আজকে যে আমল করছেন ওটার যদি 10 নেকি হয়, রমাজানে হয়ে যাবে 700 গুণ পার। চিন্তা করছেন? মানে রমাজানে যা করবেন তাই নেকি। সাহারি করবেন নেকি, ইফতার করবেন নেকি, ইফতার করাবেন নেকি, রোজা আছেন সারাদিন দোয়া করবেন, ডাইরেক্ট আল্লাহ দোয়া কবুল করে দিবেন, তারাবি পড়বেন তারপরে নেকি, রাত্রিবেলা উঠে জিকির আজকার করবেন নেকি, যা করবেন 24 ঘন্টার নেকি আর নেকি, আছে না নাই? আছে। কোরআন মাজিদ পড়বেন, সব নেকি। 5খানা আমল। সহিহ বুখারী হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিব। চাচা বলেন তো কি? দেখেন মসজিদের কথা বলেছে আর টাকা পয়সার ব্যাপার। বাঙালি দেখেন মুখ শুকিয়ে গেছে, হুজুর মনে টাকা চাইবে। এবার আমি টাকা চাই না কোনো দিন, আমি চাঁদা তুলতেও পারিনি, টাকা তুলিও না কোনো দিন। ভাবেন না টাকা তুলতে আমি এসেছি,
তবে আল্লাহ নবীর এই হাদিস, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, মসজিদ কার ঘর? আপনি যদি আল্লাহর ঘর দুনিয়াতে তৈরি করবেন, আল্লাহ জান্নাতে আপনার ঘর তৈরি করে দিবেন। ভাইজান, আপনার বয়স 40 বছর ধরে আপনি শ্রম করছেন, ব্যবসা করছেন, কঠোর পরিশ্রম করছেন, 40 বছর ধরে এই দুনিয়াতে একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারেননি। পেরেছেন? কথা বলেন। কিন্তু আল্লাহর জন্য যদি একটা মসজিদ নির্মাণ করে দেন, জান্নাতে ঘর পাবেন। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের তো অত টাকা নেই, একটা মসজিদ তৈরি করলে 20-40 লাখ টাকার ব্যাপার, অত টাকা তো নেই। চাচা, নবীর যুগে তাজ দেওয়া মসজিদ ছিল না। নবীর যুগের মসজিদ মানে এই মাঠের উপরে, জমির উপরে শুধু খেজুরের ডাল দিয়ে, খেজুরের বৃক্ষরাজি দিয়ে সাজানো মসজিদ। এমন যদি টিনের কাঁচা বেড়া দিয়েও যদি মসজিদ তৈরি করেন, জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? আরে বেদাতীদের বাপ যদি মারা যায়, 2-3টে গরু জবাই করে হাজার হাজার মানুষকে মরামশের খানা খাওয়াচ্ছে, বেদাত। কিন্তু আপনি সুন্নাত আমল করতে পারবেন না। বাপের 1 বিঘা জমি সম্পত্তি আপনি ভাগ পেয়েছেন, বাপের জন্য মসজিদের জন্য জমিদার করা যাবে না ইনশাআল্লাহ? করো তো ইনশাআল্লাহ? এখানে ইনশাআল্লাহ বাঙালি বলবে না, বলছি ইনশাআল্লাহ বলে যদি সত্যি দিতে হয়, আবার যদি জমি চলে যায়, মানে বাঙালি খুব চালাক, সব জায়গায় ইনশাআল্লাহ বলবে না। চলেন, এত কঠিন আপনার জন্য নয়। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738, নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, ডিমের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। চাচা, 6 তলা মসজিদ তৈরি করতে হবে না, বড় পাকা মসজিদ তৈরি করতে হবে না, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করলে জান্নাতে ঘর পাবেন। বলেন তো, পায়রার ডিমের সমান মসজিদ তৈরি হয়? পায়রার ডিমের সমান বলতে কি বুঝায়? ইমাম আসকালানী ফাতুল বারি আলা সাহিহুল বুখারী হাদিস 450 ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, নবী এখানে ডিমের সমান কেন বললেন? এর উদ্দেশ্য এইটা, কেউ যদি এই দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, এতটুকু মসজিদ কায়েম করে, তার জন্য জান্নাতে ঘর আছে। মানে একজন ব্যক্তি মসজিদ কি তৈরি করা সম্ভব না? আপনার আমল করার জন্য সুবিধা করে দিই, এলাকাতে আপনাদের রাজমিস্ত্রি আছে না? আছে তো। ইঞ্জিনিয়ার আছে না? আছে। কালকে চলে গিয়ে বলবেন যে ভাইজান, একজন ব্যক্তির নামাজ পড়ার জন্য কতটুক জায়গা লাগে, মানে একটা জায়নামাজ, 1 মুসাল্লা, হিসাব 2 ফিট বা 4 ফিট। ওই মিস্ত্রিকে বলেন, জমির দাম, এতে ইট, সিমেন্ট, বালি, মিস্ত্রি খরচ, রং, রড সব দিয়ে কত টাকা খরচ পড়বে স্কোয়ার ফিট হিসাবে বের করতে পারবে কি পারবে না? পারবে না? পারবে। বলতে পারে 70,000, 80,000। নিয়াত করে নেন, মৃত্যুর আগের দিনের মুহূর্তে হলেও দুনিয়াতে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এমন 1 মুসাল্লা সমপরিমাণে মসজিদে দান করবই, এই নিয়াত করে নেন। ইনশাআল্লাহ নিয়াতও যদি করেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকে আপনার জন্য কবুল করে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ? ওমর বিন খাত্তাব যদি জান্নাতে ঘর পায়, আমরা কি নবীর উম্মত না? আমরা কি পারবো না? আর আমরাও পারবো। নবী আমাদেরকে বলেছেন যে তোমরাও পারবে। অবশ্যই সাহাবীরা যদি শত শত বিঘা জমি যদি দান করে দিতে পারে জান্নাতের জন্য, তাই 1 মুসাল্লা আপনি মসজিদে দান করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ আপনাদের দান করার জন্য হাতকে প্রশস্ত করে দিক। সর্বোপরি আমিন। 2, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415। চাচা, এই আমলটা আপনার জন্য। নবী বলছেন, কেউ যদি ফরজ নামাজের পরে 12 রাকাত সুন্নাত নামাজ হেফাজত করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা, কোন নামাজ? সুন্নাত নামাজ। কখন পড়বেন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত নামাজ কেউ পড়লে জান্নাতে ঘর পেয়ে যাবেন। হুজুর, ফজরে জামাতে ঢুকেছি, সেই সময় দেখছি ইমাম সাহেব ফরজ নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, এই সময় তো সুন্নাত পড়তে পারলাম না, কি করব? চাচা, জামাতে শরীক হয়ে যান, নামাজ শেষ করেন, তারপরে জিকির আজকার করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেবেন। সুন্নাত নামাজকে পরিত্যাগ করবেন না। এই 12 রাকাত সুন্নাত নামাজ, এই আমলটা আহলে হাদিসদের চাইতে হানাফি ভাইরা বেশি করে। কারা বেশি করে? হানাফি ভাইরা বেশি করে। অধিকাংশ আহলে হাদিসরা সুন্নাত পড়তে চায় না।
পড়ে, কিন্তু গাফিল আছে না নাই? কথা বলেন, আছে? ভাইজান হানাফি ভাইরা সুন্নাত 12 রাকাত তো পড়ে, তো পড়ে, এবং তারপরে 2 রাকাত করে নফল নামাজও পড়ে, আছে না নাই? চাচা আপনাকে একটা নসিহত করে যাই, সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য সুন্নাত নফল নামাজগুলো মসজিদে পড়া চাইতে বাড়িতে পড়া উত্তম। কোথায় পড়া উত্তম? বাড়িতে। চাচা আপনি কোথায় পড়েন? কোথায় পড়েন? মসজিদে। কেন? ওযু কোথায় করছেন? মসজিদে। কেন? বাড়িতে ওযু নাই, বাড়িতে পানি নেই আপনার, কেন মসজিদে ওযু করতে হবে? আল্লাহ নবী বলছেন সুন্নাত নফল নামাজ মসজিদের চাইতে ছেলে মানুষের জন্য বাড়িতে উত্তম। আজ থেকে ইনশাআল্লাহ ফজরে সুন্নাত কোথায় পড়বেন? কোথায়? মসজিদে পড়া নাজায়েজ নয়, মসজিদে পড়া হারাম নয়, তবে মসজিদে পড়লে যা নাকি তার চাইতে ডবল নাকি কোথায়? বাড়িতে। মসজিদ শুধু ফরজ নামাজ হবে। কি নামাজ? ফরজ নামাজ। মসজিদে কি নামাজ হবে? কথা বলেন। মসজিদে শুধু ফরজ নামাজ, যাবতীয় সুন্নাত নামাজ, নফল নামাজ সবগুলো বাড়িতে। আবু বকর, ওসমান, আলী, 4 খলিফা, অজস্র সাহাবী, তাদের প্রত্যেকের বাড়িতে একটা আলাদা ঘর থাকতো, আলাদা একটা কক্ষ থাকতো, যে ঘর নাম তারা দিত ইবাদতখানা। ওই ঘরে তার তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন কারীম পাঠ করতো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবকিছু ওই ঘরে করতো। ভাইজান আপনার বাড়িতে সবার ঘর আছে, আল্লাহর ঘর কই? ইবাদত করার জায়গা কই? প্রত্যেক সাহাবীদের সুন্নাত, তারা ঘরের মধ্যে একটা ঘর তৈরি করে ফেলতো, টিনের দিয়ে হোক, বেড়া দিয়ে হোক, পাতা দিয়ে হোক, বাড়ির পেছনে হোক, ছাদের উপরে হোক, ভাঙা হলেও একটা ঘর তৈরি করেন, নাম দেবেন ইবাদতখানা, জায়নামাজ বিছিয়ে রাখবেন, আতসের গোলাপ দিয়ে সুগন্ধি করে রাখবেন, কোরআন মাজিদকে সাজিয়ে রাখবেন। যখন মন চাইবে আল্লাহর সঙ্গে কথা বলতে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর যে কাদাকাটি করেন, যত সুন্নাত নামাজ আছে ওই ঘরে পড়েন। আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার বৌমা সবাই এই বাড়িতে নামাজ করে জামাতে পড়বে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি বলছেন যে হুজুর নামাজ পড়ি, নামাজে মন বসে না। বসবে কি হবে? নামাজের পরিবেশ এখন তৈরি করতে পারেননি, এখন নামাজের পরিবেশ তৈরি করতে পারেন নাই, বিদায় নামাজে মন আসে না। চাচা কয় রাকাত নামাজ বললাম? 12 রাকাত। সুন্নাতগুলো কোথায় পড়বেন? সব বাড়িতে। ফরজ নামাজগুলো মসজিদে। রমজান কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, এমন করলে ইনশাআল্লাহ নেকি আর নেকি। 3 একদম সহজ দিয়ে বাদ। সুনান দারিমি হাদিস নাম্বার 435 সনদ হাসান, শেখ আলবানী সহিহুল জামি হাদিস নাম্বার 744 সনদ সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস। চাচা কোন সূরা? সূরা ইখলাস জানা আছে? না বাবা আমি তো হুজুর না, তাই জানি না। চাচা আপনার জানা আছে, নাম জানেন না তাই। অনেক বাঙালিকে যদি বলেন এই তুই সূরা ফিল পড়তো, বলছে আমি বাবা ফিল সূরা জানি না, আমি হুজুর না। তো আলাম তারাটা বলতো, মানে গট গট করে কোটা বলে দেয়, আছে না নাই? মানে সূরা জানে, নাম জানে না। চাচা সূরা ইখলাস কোন সূরা? ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নেই। কেউ যদি সূরা ইখলাস প্রতিদিন 10 বার পাঠ করতে পারে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর রেডি থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? চাচা 10 বার পড়তে পারবো তো ইনশাআল্লাহ? মিস করা যাবে না। অনেকে বলছে হুজুর কি বলেন আপনি, পড়তে পারবো মানে অলরেডি পড়ে ফেলেছি বলতে বলতে 7 নম্বর পর্যন্ত হয়ে গেছে, আর মনে মনে ভাবছে জান্নাতে মানে ঘরের ছাদ ঢালে চলছে। ভাই এত সহজ নয়। মানে একদিন আপনি আজকে মানে আমল করলেন হয়ে গেলে এমনটা নয়। এই আমল মানে খাস আমল, মৃত্যুবন্দি আমলটা থাকবে। হুজুর কোন সময় পড়বো? যে কোনো সময়, ওর টাইম নির্দিষ্ট নয়। 24 ঘন্টায় আজ মাগরিব থেকে কাল মাগরিব পর্যন্ত যখন মন চাই তখনই 10 বার সূরা ইখলাস পড়ে নেবেন, জান্নাতে ঘর পেয়ে যাবেন। মায়েরা হুজুর এ মাসে আমি ঋতুস্রাব অবস্থায় আছি, মেস হায়েস্ট পিরিয়ড রজশালা রজ অবস্থায় আছি, নাপাক অবস্থায় আছি, গোসল ফরজ অবস্থায় আছি, আমি কি তাহলে সূরা ইখলাস সেই সময় পড়তে পারবো? জি, সেই সময়তে সূরা ইখলাস আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যখন গোসল ফরজ হয়ে থাকে, যখন নাপাক থাকে শরীরে, সেই সময়তে কোরআন মাজিদকে টাচ করা
হারাম, কিন্তু মাথায় মুখস্থ থাকলে পড়া যাবে, কোনো সমস্যা নেই। যখন গোসল ফরজ থাকে, যখন নাপাক রজস্বল অবস্থায় থাকেন, সেই সময় নামাজ পড়া জায়েজ নয়, সেই কোরআন মাজিদে তাফ করা জায়েজ নয়, ও হজে তাফ করা জায়েজ নয়, উমরাতে তাফ করা জায়েজ নয়, মসজিদে অবস্থান করা জায়েজ নয়, রোজা রাখা জায়েজ নয়, কিন্তু মাথায় যদি কোরআন, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল